এতদিন ধরে ঠাকুরকে ডাকছি বা এত বছর ধরে ঠাকুরকে ধরে আছি, তা সত্ত্বেও আজ পর্যন্ত ঠাকুরের দর্শন পেলাম না। এই সংশয় অনেক সময় অনেকের মনেই উদয় হয়। এমনকি স্বামী অসিতানন্দজির মনেও এই সংশয় একবার দেখা দিয়েছিল। তো তিনি এই সংশয় নিয়ে হাজির হলেন স্বয়ং মা শারদার কাছে, ওই উদ্বোধনে অর্থাৎ বাগবাজারে মায়ের বাড়িতে। সেখানে তিনি মাকে জিজ্ঞাসা করলেন যে, মা, এতদিন ধরে এত প্রার্থনা করলুম কিন্তু ঠাকুরকে দেখতে পেলুম না। আপনি বলেন ঠাকুরই ভগবান, মন প্রাণ দিয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন, কিন্তু কই, আমাকে তো দেখা দিচ্ছেন না। মা তখন খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। মা বললেন, নিশ্চয়ই দেখা দেবেন, তোমার ভগবান দর্শন হবে হবে হবে, 3 বার বললেন। তবে এখন নয়, অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেন। আর আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা, তাহলে এত ভাবছো কেন? কি সুন্দর কথা যে অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেনই, এবং এইটি ঠাকুর নিজের মুখে বলে গেছেন। যে ব্যক্তি ঠাকুরকে ধরে থাকবে, ঠাকুর কোনোদিন দেখা না দিলেও একদম শেষ মুহূর্তে অন্তিমকালে তার হাত ধরে ঠাকুর তাকে নিয়ে যাবেন, অর্থাৎ অন্তিমকালে তাকে দেখা দেবেনই, এ নিয়ে কোনো সংশয় নেই। এবং সেইটি মা আবার করে এখানে ঘোষণা করলেন। তবে এখানে একটি বিষয় ভাববার আছে। ঠাকুরকে ধরে থাকলে বা মন প্রাণ দিয়ে তাকে ডাকলে বা ঠাকুরের শরণাগত হলে তিনি দেখা দেবেনই, কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে ঠাকুরের শরণাগত হয়ে থাকা বা ঠাকুরকে ধরে থাকা, এই কথাগুলোর প্রকৃত অর্থ কী। ঠাকুরের ছবি বসিয়ে দুবেলা পুজো করলেই কি তাকে ধরে থাকা হয়, তার শরণাগত হয়ে থাকা হয়? বা রাত দিন শুধু মুখেই বলে গেলাম যে আমি ঠাকুরের শরণাগত, তাহলেই কি শরণাগত হয়ে যাওয়া যায়? না, যায় না। প্রকৃতপক্ষে ঠাকুরকে ধরে থাকা বা ঠাকুরের শরণাগত হয়ে থাকা মানে শুধুমাত্র ঠাকুরের ছবিকে দুবেলা পুজো করা নয়, তার সাথে সাথে ঠাকুর যে শিক্ষা, যে দর্শন আমাদেরকে দিয়ে গেছেন তা জানতে হয়। পুজো সাধারণত 3 ভাবে করা যায়: জানা, বোঝা এবং মানা। এই 3টি পদ্ধতি বা এই 3টি স্টেপ হয় প্রকৃত পুজোর। ঠাকুর মানে শুধুমাত্র তাঁর এই বাইরের দেহটা নয়, এটা তো শুধুমাত্র খোলস। ঠাকুর মানে একটা আদর্শ, একটা চেতনা, একটা শিক্ষা, একটা দর্শন। যে শিক্ষা বা যে দর্শন তিনি আমাদের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন, তিনি তার সারাটা জীবন ধরে যে দর্শন আমাদেরকে শিখিয়ে গেছেন, যে জ্ঞান, যে কথা আমাদেরকে বলে গেছেন, এবং পরবর্তীকালে মহারাজরা এত কষ্ট করে যে দর্শন আমাদের জন্য বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন, সেই দর্শনকে আগে জানতে হবে, তারপর বুঝতে হবে, তারপর আমাদের জীবনে সেটি মানতে হবে। তবেই কিন্তু ঠাকুরকে প্রকৃত সম্মান জানানো বা ঠাকুরকে প্রকৃত পুজো করা সম্ভব হয়। শুধুমাত্র ঠাকুরের ছবির সামনে দুবেলা ধূপ ধরালেই প্রকৃত পুজো হয় না। এরকম বহু মানুষ আছেন যারা নিয়মিতভাবে দুবেলা করে রোজ ঠাকুরের মায়ের পুজো করেন, স্বামীজির পুজো করেন, কিন্তু কোনো মানুষ বিপদে পড়লে মুখ ফিরিয়ে চলে যান, বা হয়তো সারাদিন নিজের অহংকারকে জাহির করতে থাকেন, বা হয়তো পাশের বাড়ি কেউ কোনো উন্নতি করলে ভিতরটা হিংসায় জ্বলে পুড়ে যায়, তাহলে সেই পুজোর কোনো অর্থ হয় না। যে পুজো মনের পরিবর্তন করতে পারে না, সেই পুজোর কোনো মানে নেই। এবং সেইটি সম্ভব একমাত্র ঠাকুরের দর্শন, ঠাকুরের শিক্ষা নিজের জীবনে মেনে চলতে পারলে। আমরা দেখেছি যখনই কেউ ঠাকুরকে বলতেন যে আপনার ছবি বাড়িতে টাঙিয়েছি, আপনার ছবি রেখেছি বাড়িতে, তখনই ঠাকুর বলতেন, এই খোলটাকে রেখেছো? অর্থাৎ এই দেহটা, এই ছবিটা শুধুমাত্র খোলের। ঠাকুর শুধুমাত্র এইটুকুর মধ্যে আবদ্ধ নয়, ঠাকুর অনেক বৃহৎ। ঠাকুর একটা চেতনা, একটা শিক্ষা, একটা আলোড়ন, একটা আন্দোলন। তাই আগে আমাদেরকে আমাদের মনকে পরিষ্কার করতে হবে, মনের পরিবর্তন ঘটাতে হবে, এবং এটি সম্ভব শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরের দর্শন, ঠাকুরের শিক্ষা অনুযায়ী জীবনে চলতে পারলে। মন থেকে সমস্ত খারাপ জিনিস আগে দূর করতে হবে, তবেই তো মনে ঠাকুর এসে বসবেন। যখন আমরা কাউকে কোনো চেয়ারে বসতে দিই, তার আগে কি করি? চেয়ারটাকে পরিষ্কার করি যদি ময়লা থাকে, তারপর বলি এবার বসুন। ঠিক সেরকম আমাদের মনেও যদি আমরা ঠাকুরকে বসতে দিই, আমরা চাই ঠাকুর এসে আমাদের মনে বসুক, তাহলে তার আগে মনটাকে পরিষ্কার করতে হবে। আবর্জনার মধ্যে কি ঠাকুরকে বসতে দেব আমরা? কখনো না। তাই ঠাকুরকে ধরে থাকা মানে 2 হাত দিয়ে ধরা নয়, মন দিয়ে ধরা। এবং সেইটি করতে পারলে, ঠিক ঠিক করতে পারলে ঠাকুর দেখা দেবেনই, ঠাকুরের দর্শন হবেই, গ্যারেন্টি। অন্তত অন্তিমকালে হবেই। ওই যে মায়ের কথা,
ঠাকুর দর্শন হবে হবে হবে, 3বার হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।